আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভ্রমণ প্রিয়াসী ভাই ও বন্ধুদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। সবাই মনোযোগ সহকারে শুনবেন। যদি কেউ অল্প টাকার মধ্যে ঢাকা থেকে কলকাতা ভিজিট করতে চান একবারে কম টাকার মধ্যে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা। কলকাতা যেতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে একটি টিকিট কাটতে হবে অন্তত 3 থেকে 4 দিন আগে বা 1 সপ্তাহ আগে। আমাদের 1 সপ্তাহ আগে টিকিট কাটা ছিল, তাই আমরা ইজিভাবে চলে আসলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের নাম হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। এটা এটা রাত 11টা 45 মিনিটে ছাড়বে আর বেনাপোল বর্ডারে পৌঁছাবে হচ্ছে সকাল 7টা বাজে বা 7:30 বাজে। তো আমাদের সব কিছু ঠিকঠাক, আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। এখন আমাদের হচ্ছে ট্রেনটি ছাড়ার পালা। ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিছে। এখন আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো আপনাদেরকে যেতে যেতে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেছেন রাতের দৃশ্য। আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে। রাতের দৃশ্য এটি পদ্মা সেতুর। এটি যদি দিন হতো পুরোপুরি পদ্মা সেতুর যে ভিডিওটি এটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু রাত হওয়ার কারণে পদ্মা সেতুর যে মূল ভিডিওটি এটি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমরা পদ্মা সেতু হয়ে, শরীয়তপুর হয়ে, তারপরে হচ্ছে আপনার ভাঙা হয়ে, ফরিদপুর হয়ে, রাজবাড়ী হয়ে, যশোর হয়ে, দর্শনা হয়ে আমরা চলে আসছি কলকাতা ভিজিট করার উদ্দেশ্যে। তো আপনাকে এখানে আসতে হলে খুবই হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ এটা একটু সময় লাগে আসতে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন, যেহেতু কম টাকা একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর খুব যে বেশি সময় এটা তেমন কিছুও না। আপনি যদি ইচ্ছা করেন রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে ইজিভাবে চলে আসতে পারবেন। তো আমাদের ট্রেনে যেহেতু আমি ফার্স্ট টাইম জার্নি করতেছি, ঘুম আসতেছিল না, খুবই ভালো লাগতেছিল। রাতের দৃশ্যগুলো দেখতেছিলাম, এইভাবে দেখতে দেখতেই কিন্তু যেতে শুরু করলাম। তো একটা সময় খুবই ভালো লাগতেছিল, মাঝে মধ্যে ঘুমিয়েছি এবং জেগেও ছিলাম। এভাবে গল্প করতে করতেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো ট্রেনে জার্নি করার কিন্তু মজাই আলাদা। আমি ইতিপূর্বে কিন্তু বাসেও জার্নি করছি, তারপরে হচ্ছে আপনার লঞ্চে জার্নি করছি, বিমানে জার্নি করছি। ট্রেনে আমার কখনো জার্নি করা হয়নি, বাংলাদেশের মধ্যে এটি প্রথম ট্রেনে জার্নি। তো এটা দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালের মধ্যে আমরা এখন চলে আসছি, প্রায় আমরা যশোরের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন সকালের দৃশ্য এটি। এটা গ্রামের চিত্র, খুবই ভালো লাগতেছিল দেখতে দেখতে। যেহেতু আমরা গ্রামের ছেলে, শহরে থাকি, গ্রামের দৃশ্যটা কত সুন্দর, নতুন করে বলার কিছু নাই। আপনারা বুঝতেই পারতেছেন কত সুন্দর সবুজ শ্যামল গ্রামের দৃশ্য। খুবই ভালো লাগতেছিল আর ভাবতেছিলাম যে এইভাবে ট্রেন যত দূর যায়। তো বন্ধুরা, গ্রামের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু যশোর সীমান্তে এসে পড়েছি। তো এইভাবে সকালের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা যশোর অতিক্রম করে বেনাপোলের কাছাকাছি চলে আসছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও। তো আমরা কিন্তু যশোর থেকে বেনাপোলের প্রায় কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। অলরেডি বলতে বলতে কিন্তু আমাদের ট্রেনটি চলে আসছে। আমরা এখন মাত্র নামলাম। এখান থেকে আমাদের অটোতে করে যেতে হবে বেনাপোল বর্ডারে। তো আমরা অটোতে করে বর্ডারে চলে আসছি। এখন ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু ভিড় খুবই কম ছিল, যার কারণে খুব সহজে আমরা 2 ইমিগ্রেশন একেবারে ইজিভাবে কমপ্লিট করে আমরা এখন ঢুকে পড়েছি ইন্ডিয়ান সীমান্তে। এখান থেকে ট্যাক্সিতে করে আপনার যেতে হবে বলগাঁও রেল স্টেশনে। তো মোটামুটি আমাদের ইমিগ্রেশন শেষ। আমরা অটোতে উঠে গেলাম। 50 টাকা করে জনপ্রতি ভাড়া নিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম বলগাঁও স্টেশন। এখান থেকে মাত্র পার পারসন 20 টাকা করে টিকিট কাটে আমরা খুব ইজিভাবে অল্প সময়ের মধ্যে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। মাত্র 20 টাকা ট্রেনে ভাড়া, খুব ইজিভাবে চলে আসলাম। এখান থেকে শিয়ালদা স্টেশন নেমে আপনাকে কলকাতায় আসতে হবে জনপ্রতি পার পারসন ইন্ডিয়ান টাকায় 50 টাকা দিয়ে, নিউ মার্কেট কলকাতায়। তো এইভাবে করে কিন্তু বন্ধুরা যে কোনো ব্যক্তি চলে আসতে পারবেন খুবই ইজিভাবে, একবারে কম খরচের মধ্যে। তো মাত্র বাংলাদেশি টাকায় আপনার খরচ হবে 800 টাকায় ইন টোটাল। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা চলে আসতে পারেন কলকাতা নিউ মার্কেটে। খুব